প্রতিদিন একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে বিরক্ত লাগছে? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। স্বামীর প্রশংসা পেতে হলে এইভাবে একদিন তৈরি করে দিবেন, ইনশাআল্লাহ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চ্যাপা শুটকি দিয়ে এত মজার একটা সবজি তৈরি করা যায় এর আগে আমার জানা ছিল না। একবার কাউকে এইভাবে তৈরি করে খাওয়ালে এর স্বাদ কখনোই ভুলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক দিন থেকে আপনার ভাইয়া বলছিল যে সব সময় একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে বিরক্ত লাগছে, এটা নতুন টাইপের কিছু তৈরি করো না, একদম বোরিং লাগতেছে একই রকম খাবার খেয়ে খেয়ে। তো এই চিন্তা করে আমি ভাবলাম কি তৈরি করা যায়। তো বাসায় টুকটাক এই সবজিগুলাই ছিল, ঝিঙ্গা ছিল, তারপর আলু ছিল, আর কিছু লতি ছিল। তো ভাবলাম এগুলি দিয়ে একটু অন্যরকম ভাবে তৈরি করি। তো এগুলি সবকিছু দিয়ে আমি তৈরি করেছিলাম এই রেসিপিটা। এতটাই মজা হয়েছে, এটার টেস্টটা আমার কল্পনাতেও ছিল না যে এটা এতটাই মজা হবে। যাই হোক, তো প্রথমে আমি কিছু ঝিঙ্গা নিয়েছি, লতি নিয়েছি, কিছু আলু নিয়েছি, আর চ্যাপা শুটকি তো মাস্ট দিয়েছি, আর কিছু মাছ নিয়েছিলাম অল্প কিছু, জাস্ট একটু ফ্লেভারের জন্য। তো সবকিছু কিভাবে তো কেটেছি দেখেছেন, চিকন চিকন করে একটু কেটেছিলাম। তারপর একটা হাঁড়ি নিয়ে নিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, একটু রসুন কুচি, মরিচ কুচি, আর পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা কষানো হয়ে গেলে সেখানে পরিমাণ মতো সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়েছি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। সবকিছু একসঙ্গে দিয়ে আবার একটু ভালো করে জাল দিয়ে কষিয়ে নিব। আর একটু মরিচটা একটু বেশি করে দিয়েছি, এটাতে একটু ঝাল ঝাল হলে অনেক বেশি মজা লাগে। তারপর একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে কষানো হয়ে গেলে এবার সবকিছু দিয়ে দিব। প্রথমে আমি চ্যাপা শুটকিটা দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন চ্যাপা শুটকি দিয়ে তৈরি করার জন্য, তাইলে এটার টেস্টটা অনেক বেশি মজা হয়। চ্যাপা শুটকি এবং মাছ দুইটা একসঙ্গে দিলে অনেক বেশি মজা হয়। আমরা তো অনেককে দেখেছি শুধু চ্যাপা শুটকি দিয়ে করতে, কিন্তু এটার সঙ্গে কয়েক টুকরো মাছ দিলে না অনেক বেশি মজা হয়। মাছটা এটার সঙ্গে জাল দিতে দিতে আমরা ভেঙে ফেলি, এটার সঙ্গে আস্তে আস্তে আর থাকে না। তো এভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি। এটা ভালো করে একটু কষানো হয়ে গেলে এবার বাকি সবজিগুলো দিয়ে দিব একে একে। প্রথমে ঝিঙ্গা দিয়ে দিলাম, তারপর কিছু আলু, তারপরে কিছু লতি, সবকিছু একসঙ্গে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়িয়ে আবার কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্নাটা করা হয়ে গেলে তারপর এটার সঙ্গে কিছুক্ষণ এভাবেই রান্না করব। এভাবে কিছুক্ষণ কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। উপরে যখন আবার তেলটা চলে আসবে তখন আমি এখানে কিছু পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দিব না, কারণ তরকারিটা একটু মাখো মাখোই রাখবো। মাখো মাখো হলে অনেক বেশি মজা হয়। যারা শুটকি লাভার আছেন তারা তো অনেক বেশি পছন্দ করবে, আর যারা পছন্দ করে না শুটকি তারাও আমার মনে হয় অনেক বেশি পছন্দ করবে। আর যাদের মুখের রুচি চলে গিয়েছে, একদমই কিছু খেতে ইচ্ছে করছে না, কিছু খেতে ভালো লাগে না, তাদের জন্য মাস্ট আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য। একবার যে খাবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, একবার এইভাবে তৈরি করে যে খাবে তার তো একদম এই রেসিপিটা সে আর কখনোই ভুলবে না। সেও নিজে বারবার তৈরি করবে এবং তার আত্মীয় স্বজন সবাইকে এভাবে তৈরি করে খাওয়াবে। আমার রান্না প্রায় শেষের দিকে, এই যে যখন উপরে তেলটা চলে আসছে, মাখো মাখো হয়ে গিয়েছে তরকারিটা, তার মানে আমার তরকারিটা অনেক পারফেক্টলি ডান হয়ে গিয়েছে। গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু দিয়ে খেতে কি যে শান্তি লেগেছিল। আমার মনে হয়েছে অনেকদিন পরে শান্তি করে খেয়েছি। আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করেছে, আমার প্রশংসায় সে বাধ্য, এত এত বেশি প্রশংসা করছিল যে অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।